এই সিক্স প্যাকের বক্তা আবার নতুন করে নবীর শানে চরম বেয়াদবিমূলক একটা শব্দ ব্যবহার করেছেন। আমার নবীজিকে কাউবয় বলেছে, চিৎকার করে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এক ধরনের মানুষ নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বক্তব্য উপস্থাপন করেন যে বক্তব্য আমাদের নবীজির শানের খেলাফ। হাজিরিন, আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম নবী সম্পর্কে এক ভদ্রলোক যিনি বক্তব্য দিতে গিয়া আধুনিক সেজেছেন এবং আধুনিক সাজতে গিয়া তার আধুনিকতা এটা মানুষের সামনে প্রদর্শন করার জন্য নবী সম্পর্কে সিক্স প্যাক, আমরা বুঝি তো, সিক্স প্যাক এই শব্দটা ব্যবহার করেছিলেন। আবার ইদানিংকালে শোনা যাচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউবয় বলে তিনি সম্বোধন করেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নবীকে কাউবয় এই শব্দটা নবীর শানে ওই বক্তা ব্যবহার করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনে কারীম যারা অধ্যয়ন করেন, কোরআনে কারীম পড়াশোনা করে যারা ইসলামী চিন্তাবিদ হয়ে থাকেন, নিশ্চয় এই কোরআনে কারীমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভাষা ব্যবহার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নীতি, যে নির্দেশনা, এই নির্দেশনা জানা থাকার কথা। আমরা জানি এক আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে আয়াত নাজিল করেছেন। যেই আয়াতে কারিমার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীর উদ্দেশ্যে কেমন ভাষা ব্যবহার করা উচিত, এই নিয়মটা, এই নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ওরে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, আমার বন্ধুর মাহফিলে তোমরা যারা বসবে, তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হলে নিয়ম ছিল তোমাদের এতদিন পর্যন্ত তোমরা দাঁড়াইয়া রাঈনা বলতে, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আমার বন্ধুর সামনে রাঈনা শব্দ ব্যবহার করা তোমাদের জন্য নিষেধ করে দিলাম। লা তাকুলু রাঈনা, এখন থেকে আর নবীর মাহফিলে বসে নবীকে কিছু জিজ্ঞেস করতে হলে রাঈনা শব্দ ব্যবহার করতে পারবে না। তোমরা এখন থেকে ব্যবহার করবে ওয়াকুল উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। দাঁড়াইয়া এই কথা বললেই নবীজি বুঝতে পারতেন যে এই লোকটার কিছু জানার আছে, আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। নবীজি অনুমতি দিতেন, তারপর ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আগের যে নিয়ম ছিল, নবীর সামনে রাঈনা বলা হইতো, কোনো প্রশ্ন করতে হলে রাঈনা বলা হইতো, এই রাঈনা শব্দ ব্যবহার করা নিষেধ করলেন কেন? তার কারণ কি? সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতে মেহমান উলামা মাশায়েখ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা মাহফিলের একদম শেষ পর্যায়ে আমি নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
হাজিরিনে কেরাম, আরাফার ময়দানে বিদায় হজ্জের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন অবস্থান করছিলেন, আয়াতে কারিমা নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আজকে তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম। আমার নেয়ামত তোমাদের প্রতি যতটুকু দেওয়ার, অর্থাৎ ওহীর মাধ্যমে তোমাদের দিক নির্দেশনা যতটুকু দেওয়ার পূর্ণাঙ্গভাবে আমি দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। হাজিরিন, আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমার মাধ্যমে ইসলাম ধর্মের পূর্ণতার সার্টিফিকেট দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আয়াতে কারিমা বাহ্যিকভাবে মুসলমানদের জন্য আনন্দের উদ্রেক করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম খুবই খুশি। আরাফার ময়দানে একজন সাহাবী আরেকজন সাহাবীকে জড়ায়া ধরে আনন্দ প্রকাশ করতেছিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল একজন মুরব্বী, সেই মুরব্বীর চোখের মধ্যে পানি ঝরতেছে। সেই মুরব্বী আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করার কারণে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে পরিচিত ছিলেন এইভাবে যে আফদালুন নাস বা'দাল আমবিয়া'i সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানব জাতির ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সময় নবী রাসূল ছাড়া এর ভিতরে যত মানুষ পৃথিবীতে এসেছেন এবং আসবেন, সর্বকালের সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি সম্মানের অধিকারী তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই এত বেশি মর্যাদার অন্যতম প্রধান কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মহব্বত করেছেন, তার চাইতে বেশি মহব্বত আর কেউ করতে পারে নাই। নবীজির মহব্বত যার মধ্যে যত বেশি, তার মর্যাদা তত বেশি। হাজিরিন, সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তিনি কান্নাকাটি শুরু করলেন। সকলের মুখের মধ্যে আনন্দের ঝিলিক। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি করছেন, তার চক্ষু দিয়া পানি বের হচ্ছে। কেন? আসল রহস্য তিনি বুঝতে পেরেছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তার বন্ধু, যাকে আখেরি জামানার নবীর দায়িত্ব পালন করার জন্য এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহর বন্ধুর যেই দায়িত্ব, সেই দায়িত্ব পূর্ণতায় পৌঁছে গিয়েছে। সুতরাং এই নবী দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না। এই দুনিয়ার জীবনে নবীজিকে আর বেশি দিন পাওয়া যাবে না। এই ইঙ্গিতটা ছিল আয়াতে কারিমার মধ্যে। সাধারণ সাহাবায়ে কেরাম অনেকেই বুঝতে পারেন নাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা ঠিকই বুঝতে পেরেছিলেন। এই জন্যে নবীর আশিক, নবী প্রেমিক সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারক দিয়া ধর করে পানি ঝরতেছিল। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিলাম। ধর্মটা দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, আর দিন প্রতিষ্ঠা কে করেছেন? আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন দিন প্রতিষ্ঠার। এই দিন প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? যে এর মধ্যে আর কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে নাই, একদম পূর্ণতায় পৌঁছে গিয়েছে। তাহলে বোঝা গেল, যিনি দায়িত্ব পালন করে দিন প্রতিষ্ঠা করেছেন তার দায়িত্ব পালনের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না। যদি থাকতো, তিনি যদি দায়িত্ব পালন করতে কোনো ভুল করতেন, তাহলে দিনটা অসম্পূর্ণ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আকমালতু লাকুম দীনাকুম এই কথাটা বলতেন না। আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনের সার্টিফিকেট এখানেই পাওয়া যায়। দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে, এই জন্য দিন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে কোনো ভুল যদি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীনের পরিপূর্ণতার এই সার্টিফিকেট আসতো না। জনাব মওদুদী সাহেব, তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন সম্পর্কে প্রশ্ন তুলেছেন। কিসের উপর ভিত্তি করে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ ফরমান, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রবের তাসবিহ তাহলিল করুন এবং আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো আল্লাহ পাক তার হাবিবকে ক্ষমা প্রার্থনার, মাফ চাওয়ার হুকুম দিলেন কেন? জনাব মওদুদী সাহেব তিনি এখানে তাফসীরের কিতাব লিখেছেন। যেই তাফসীরের কিতাব তিনি তার নিজের মন মতো তিনি লিখেছেন। এই কথাটা আমার নয়, তিনি নিজেই তার কিতাবের ভূমিকার মধ্যে উল্লেখ করেছেন যে আমি কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে আমি যা বুঝেছি আমার কিতাবের মধ্যে, আমি আমার তাফসীরের মধ্যে আমি তাই উল্লেখ করেছি। আমরা কি বুঝতে পেরেছি? মওদুদী সাহেব তিনি নিজেই স্বীকার করলেন যে কোরআন অধ্যয়ন করে আমি যা বুঝেছি আমার বুঝ অনুযায়ী আমার তাফসীরের কিতাবে আমি উল্লেখ করেছি, কোরআন শরীফের তাফসীর আমি উল্লেখ করেছি। তো তিনি তার এই কিতাবের মধ্যে তাফসীর করতে গিয়ে একটা বিষয়, একটা বক্তব্য দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে ভুল করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম তাকে দিয়েছেন। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। আওয়াজটা হয় নাই, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে যে আমাদের নবীজি দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে, যার কারণে দিন পূর্ণতায় পৌঁছে গিয়েছে। মওদুদী সাহেব বলেন যে নবী দায়িত্ব পালন করতে ভুল করেছেন। তাহলে মওদুদী সাহেবের এই কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহর কালাম, দুইটা সাংঘর্ষিক হয়ে গেল। যদি আমরা মওদুদী সাহেবের কথা গ্রহণ করি তাহলে আল্লাহর কথা আমাদের ছাড়তে হবে, আর আল্লাহর কথা যদি আমরা ধরি তাহলে মওদুদী সাহেবের কথা আমরা মানতে পারি না। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের উদ্ভট উল্টাপাল্টা কথাবার্তা বলা, এক ধরনের মানুষ নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বক্তব্য উপস্থাপন করেন যে বক্তব্য আমাদের নবীজির শানের খেলাফ। হাজিরিন, আমরা বেশ কিছুদিন আগে শুনেছিলাম
নবী সম্পর্কে এক ভদ্রলোক, যিনি বক্তব্য দিতে গিয়া আধুনিক সেজেছেন এবং আধুনিক সাজতে গিয়া তার আধুনিকতা এটা মানুষের সামনে প্রদর্শন করার জন্য নবী সম্পর্কে সিক্স প্যাক, আমরা বুঝি তো, সিক্স প্যাক এই শব্দটা ব্যবহার করেছিলেন। আবার ইদানিংকালে শোনা যাচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউবয় বলে তিনি সম্বোধন করেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নবীকে কাউবয় এই শব্দটা নবীর শানে ওই বক্তা ব্যবহার করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনে কারীম যারা অধ্যয়ন করেন, কোরআনে কারীম পড়াশোনা করে যারা ইসলামী চিন্তাবিদ হয়ে থাকেন, নিশ্চয় এই কোরআনে কারীমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভাষা ব্যবহার করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নীতি, যে নির্দেশনা, এই নির্দেশনা জানা থাকার কথা। আমরা জানি এক আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে আয়াত নাজিল করেছেন। যেই আয়াতে কারিমার মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীর উদ্দেশ্যে কেমন ভাষা ব্যবহার করা উচিত, এই নিয়মটা, এই নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ওরে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, আমার বন্ধুর মাহফিলে তোমরা যারা বসবে, তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হলে নিয়ম ছিল তোমাদের এতদিন পর্যন্ত তোমরা দাঁড়াইয়া রাঈনা বলতে, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আমার বন্ধুর সামনে রাঈনা শব্দ ব্যবহার করা তোমাদের জন্য নিষেধ করে দিলাম। লা তাকুলু রাঈনা, এখন থেকে আর নবীর মাহফিলে বসে নবীকে কিছু জিজ্ঞেস করতে হলে রাঈনা শব্দ ব্যবহার করতে পারবে না। তোমরা এখন থেকে ব্যবহার করবে ওয়াকুল উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন। দাঁড়াইয়া এই কথা বললেই নবীজি বুঝতে পারতেন যে এই লোকটার কিছু জানার আছে, আমাকে কিছু জিজ্ঞেস করতে চায়। নবীজি অনুমতি দিতেন, তারপর ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আগের যে নিয়ম ছিল, নবীর সামনে রাঈনা বলা হইতো, কোনো প্রশ্ন করতে হলে রাঈনা বলা হইতো, এই রাঈনা শব্দ ব্যবহার করা নিষেধ করলেন কেন? তার কারণ কি? এই আয়াতে কারিমা অবতীর্ণের প্রেক্ষাপট সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা দেখি যে মুনাফিক, যেই মুনাফিকের গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অবস্থান করে, মুসলমানদের মাঝে অবস্থান করে, তারা সুযোগ খুঁজতে থাকতো কোনোভাবে যদি ইসলামের নবীকে নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রুপ করা যায়, কোনোভাবে যদি ইসলামের নবীকে কোনো কষ্টের মধ্যে ফেলা যায়, কোনোভাবে যদি মুসলমানদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের ফাটল ধরানো যায়। হাজিরিন, এই যে উবাই বিন সালুল, ইবনে উবাই বিন সালুল মুনাফিক নেতা, এই মুনাফিক নেতাও এই কাজটা করেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য এবং আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার মধ্যে কালিমা লেপন করার জন্য সে দুষ্টামি করেছিল। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। ঘটনা অনেক লম্বা, আশা করি কম বেশি আমাদের জানা আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফরে তিনি একা হয়ে গিয়েছিলেন, ভুলবশত তাকে রেখে মুসলিম কাফেলা সবাই চলে এসেছিলেন এবং শেষ পর্যন্ত দায়িত্বশীল একজন সাহাবী মুসলিম কাফেলার সবাই চলে যাওয়ার পর
ওই জায়গায় কিছু বাকি থাকলো কিনা, ফেলে রেখে গেলেন কিনা, এটা পর্যবেক্ষণ করে সবার শেষে ওই স্থান ত্যাগ করতেন তিনি ছিলেন একজন যুবক সাহাবী হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের অবস্থান স্থল প্রদক্ষিণ এখানে ঘোরাঘুরি করতেছেন যে কিছু রেখে দেওয়া হইল কিনা, তিনি দেখলেন কি যেন দেখা যায়। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর মুড়ি দিয়ে এখানে শুয়েছিলেন, চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। তারপর হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকায়ে দেখলেন, গভীরভাবে চিনতে পারলেন তিনি হচ্ছেন ইমানদার জাতির মা, মুসলমানদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতে কারিমার অংশটা তিলাওয়াত করার সাথে সাথে সাফওয়ানের এই আওয়াজ শুনে, ইন্না লিল্লাহর আওয়াজ শুনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন, তার তন্দ্রা কেটে গেল, তিনি জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তারপর যা হইল, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের উটের উপর সওয়ার বানাইয়া উটের লাগাম ধরে ধরে টানতে টানতে তিনি মদিনা শরীফ গেলেন। ঘটনাটা দেখলো আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। এই ঘটনাটা দেখলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি, তিনি একজন যুবক সাহাবীর সাথে আর কেউ নাই, মাত্র দুইজন। তারা আসতেছেন সকালবেলা, রাতের পরেই সকালবেলা তারা মদিনা শরীফ ঢুকতেছেন। এই সময় সেই কানাঘোষা শুরু করলো, কানাকানি শুরু করে দিল যে দেখলাম যে নবীর বিবি আয়েশা তিনি সাফওয়ান নামের যুবক, এই যুবকের সাথে তিনি কোথা থেকে আসতেছেন সকালবেলা, তার মানে রাতের বেলা তার সাথে ছিলেন অন্য কোথাও। নাউযুবিল্লাহ মিন যালিক। বাজারটা গরম হয়ে গেল। তখন কিছু মুসলমান ছিলেন নও মুসলিম যারা ছিলেন, নতুন ঈমান গ্রহণ করেছেন, এই সমস্ত মানুষের মধ্যে কিছু প্রভাব বিস্তার করলো এই মুনাফিক নেতার এই কথাটা। একটা প্রশ্ন দেখা দিল, যাই হোক, যা হওয়ার তা হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে পড়লেন, কারণ নবী জানেন আয়েশা সিদ্দিকা কে এবং সাফওয়ান কে। নবীজি খুব ভালো করে জানেন, যাদের চরিত্রের মধ্যে চরিত্র নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন যে আয়েশা নির্দোষ, সাফওয়ান নির্দোষ, তারা খারাপ কোনো কাজ করে নাই, তাদের চরিত্র নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। কিন্তু নবীজি যদি এই কথা বলেন, তাহলে মুনাফিকেরা মার্কেটে আরেকটা কথা চালু করবে যে ইসলামের নবীর বিবি ধরা খাইছেন, তো এই জন্য নবী তার বিবির ইজ্জত রক্ষার জন্য সাফাই গাইতেছেন তার বিবির পক্ষে। তখন আরেকটা আলোচনার সমাজে তারা শুরু করে দিত। নবীজি বিমর্ষ, কোনো কথা বলতেছেন না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন বিমর্ষ হয়ে পড়লেন, কারো সাথে কোনো কথা বলতেছেন না, আমার আব্বাজান হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পর আমার প্রতি এত রাগ করলেন, এত গুসা করলেন। বুখারী শরীফের হাদিস, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ওয়ালিদ মুহতারাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আমাকে রাগ করে একটু ধাক্কা মেরেছিলেন। ধাক্কা মেরে বলেছিলেন, বেটি, তোমার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিমর্ষ, চিন্তিত অবস্থায় আছেন, তুমি এই কষ্টের মধ্যে ফেলে দিয়েছ। এই কথা বলে তিনি একটু ধাক্কা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা তিনি উল্লেখ করেছেন যে আমার বাবার এই ধাক্কা খাইয়া আমি অনেক ব্যথা পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বলতেছেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আগে যতটুকু ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন তখন কিন্তু মর্যাদা আরো অনেক গুণ বেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই মুনাফিকের গোষ্ঠী এরা সুযোগ পাইলেই কোনো না কোনো ভাবে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার তারা চেষ্টা করত। নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্যে নবীর মহফিলে তারা বসতো ঠিকই আছে। মুনাফিক তো বাহ্যিকভাবে মুসলমানদের সাথে নবীর মহফিলে বসতো, আর কিছুক্ষণ পরে পরে এক একজন দাঁড়াইয়া বলতো রাইনা 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 বলতো, আরেকজন মুনাফিকের দিকে তাকাইয়া চোখ টিপা দিত আর মুস্কি মুস্কি হাসতো। কারণ তারা আগে সলা পরামর্শ করেছে যে ইসলামের নবীকে তাদের রাখাল বলে তারা সম্বোধন করবে। রাইনা এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে দুইটা অর্থ আছে। এর একটা অর্থ যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানানসই, আর আরেকটা অর্থ হলো বেমানান। রাইনা এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে। এর একটা অর্থ নবীর শানের সাথে মানানসই, আরেকটা অর্থ নবীর শানের সাথে বেমানান, নবীর শানের খেলাফ। রাইনা শব্দের একটা অর্থ হলো আমাদের রাখাল। রাখাল মানে হলো কি, ওই যে আমাদের গরু মেষ এগুলো চড়ায় দেয় কাজের ছেলে যারা, এদেরকে রাখাল দিয়ে বলা হয়, রাখাল ছেলে। এইভাবে রাইনা এই শব্দের একটা অর্থ হলো আমাদের রাখাল, আর আরেকটা অর্থ হলো উনজুর না, আমাদের দিকে তাকান, আমাদের দিকে খেয়াল করুন। আমি কিছু জিজ্ঞেস করতে চাই। তো আমাদের দিকে তাকান এই অর্থে যদি রাইনা শব্দ ব্যবহার করা হয় তাহলে তো ঠিকই আছে, কিন্তু মুনাফিকেরা কিন্তু এই অর্থে ব্যবহার করে নাই, করেছে আল্লাহর নবীকে কাজের ছেলে রাখালের সাথে ওই যে রাখাল বলে সম্বোধন করার জন্যে, টিটকারি মারার জন্যে। নবীকে নিয়ে টিটকারি মারবে আর তারা নিজেরা মজা করবে, এই জন্যে তারা এই শব্দটা ব্যবহার করত। দুনিয়ার সব মানুষকে বোকা বানাইতে পারলেও মুনাফিকের গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনকে তো আর ফাঁকি দিতে পারে না। তাদের অন্তরের মধ্যে কি আছে, কি দুরভিসন্ধি আছে, এবং কি কারণে তারা কোন উদ্দেশ্য নিয়ে নবীর সামনে রাইনা শব্দ ব্যবহার করে আল্লাহ পাক তো খুব ভালো করে জানেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম জারি করলেন, নিষেধাজ্ঞা জারি করলেন, নিষেধাজ্ঞা লা তাকুলু রাইনা, এবং নিষেধাজ্ঞা জারি করলেন ইমানদারদের উপর। ইমানদার যারা, তারা নবীকে মহব্বত করে, নবীর তাজিম তাদের মধ্যে আছে, নবীর আদব তাদের মধ্যে আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদারদের উদ্দেশ্যে একটা নিষেধাজ্ঞা জারি করলেন যে লা তাকুলু রাইনা, ওরে ইমানদারেরা, আমার বন্ধুর মহফিলে বসে যখন তোমরা কোনো প্রশ্ন করতে চাইতে তখন এই পর্যন্ত নিয়ম ছিল তোমরা বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আমি আল্লাহ নিষেধ করলাম লা তাকুলু রাইনা, তোমরা আর রাইনা শব্দ ব্যবহার করতে পারবে না। ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা এখন থেকে বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে খেয়াল করুন, আমি কিছু বলতে চাই। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হলো যে এমন কোন শব্দ যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থ আছে, পজিটিভ অর্থ আছে, এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা নিষেধ। লা তাকুলু রাইনা, এই আয়াতে কারিমার দালালাতুন নস দ্বারা এই বিষয়টা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং যেমন নবীর জন্য কেউ কেউ নেতার শব্দ ব্যবহার করেন। নেতার শব্দ বলতে সাধারণত আমরা যেটা বুঝি, এটা তো মোটামুটি একটা পজিটিভ অর্থ। নেতা কোনো দলের প্রধান, কোনো গোষ্ঠীর প্রধান, কোনো জাতির প্রধান, এটা তো ঠিক আছে। কিন্তু নেতা শব্দের একটা অর্থ হলো নেতিয়ে পড়া। নেতিয়ে পড়া, দুর্বল হয়ে পড়া। যে লাউ গাছ আছে না, লাউ গাছ, শিম গাছ, এই গাছগুলোর শিকড় গুড়ায় কেটে ফেললে দেখবেন যে ঘন্টা দুয়েক পরে ওই পাতা টাতা সব দুর্বল হয়ে একদম ঝুলে পড়েছে। এটাকে বলা হয় নেতিয়ে পড়া। নেতা শব্দের অর্থ হলো
নেতিয়ে পড়া। নেতা শব্দের আরেকটা অর্থ হলো নেকড়া, কাপড়ের টুকরা, যেই কাপড়ের টুকরা দিয়ে ময়লা পরিষ্কার করা হয়। তাহলে নেতা এমন একটা শব্দ, যেই শব্দের মধ্যে একাধিক অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ যদিও নবীর সাথে মানানসই, দলের প্রধান, জাতির প্রধান, গোষ্ঠীর প্রধান, এই হিসাবে এই অর্থে নবীর শানে এই নেতা শব্দটা মানানসই, কিন্তু এর মধ্যে আরো দুইটা অর্থ যে আছে, নেতিয়ে পড়া, দুর্বল হয়ে পড়া, অথবা ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহৃত কাপড়ের টুকরা, এই অর্থগুলো নবীর শানের সম্পূর্ণরূপে খেলাফ। সুতরাং লা তাকুলু রাইনা, এই আয়াতে কারিমার দালালাতুন নস থেকে যা প্রমাণ পাওয়া যায়, এই আয়াতে কারিমা অনুযায়ী নবীর শানে নেতা শব্দটাও ব্যবহার করা যাবে না। আমরা কি বুঝতে পেরেছি? এবারে আসেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, ঠিক আছে, ঠিক আছে। গরু রাখালি করেছেন এটা অবশ্য পাওয়া যায় না কোথাও। প্রিন্সিপাল হুজুর আপনি পাইলে বলেন। আমার জানা মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু রাখাল ছিলেন, এইটা কিন্তু আমি জানি না কোনো কিতাবে এই ধরনের কোনো রেওয়ায়েত আমি পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন। শুধু আমাদের নবী না, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দায়িত্ব পালনের প্রশিক্ষণ হিসাবে ছাগল, মেষ এগুলো রাখালির জিম্মাদারি মাঝে মাঝে দিতেন। কারণ এই ছাগলগুলো এমন তেদর, আপনি যদি সামনের দিকে টানেন তাহলে ঠ্যাংটা সামনের দিকে এইভাবে দিয়া এমন খুঁটি গাড়বে, সামনে টানতে টানতে আপনি নিয়ে যেতে পারবেন না, উল্টামি করবে। সামনে টানলে উল্টামি করবে। এই ছাগলগুলোর এই অবস্থা। তো আম্বিয়া কেরাম যেহেতু বিভিন্ন কোয়ালিটির মানুষ নিয়ে তাদের কাজ কারবার, মানুষের মধ্যে কিছু মানুষ আছে উল্টা পথে চলবে, নবী ভালো কথা বলবেন, তারা নবীর বক্তব্য নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে, নবীর সাথে উল্টাপাল্টা আচরণ করবে। তো উল্টাপাল্টা আচরণ দেখে যাতে তাদের মধ্যে সহিষ্ণুতা গড়ে ওঠে, তারা যেন এগুলো সহ্য করতে পারেন, তাদের মিজাজটা যেন এমন ভাবে গড়ে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরাম দ্বারা এই জন্যই ছাগলের রাখালি করাইছেন। আমাদের নবীজিও করেছেন। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তার হাবিবকে ছাগলের রাখালি, মেষের রাখালির দায়িত্ব দিলেন, আমরা উম্মত হয়ে এই নবীর পরিচয় দিতে কি আর কোনো পরিচয় পাই না? আমরা কি নবীকে রাখাল বলতে হবে? তাও রাখাল বলতে গরু রাখাল বলবো আমরা? গরু তো জীবনে আল্লাহ নবী রাখেন নাই। বর্তমান যুগে ওই যে সিক্স প্যাক, এই সিক্স প্যাকের বক্তা আবার নতুন করে নবীর শানে চরম বেয়াদবিমূলক একটা শব্দ ব্যবহার করেছেন। আমার নবীজিকে কাউবয় বলেছে, চিৎকার করে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিনে কেরাম থামেন। কাউবয় তাও বুঝতাম যদি এর মধ্যে শুধু রাখাল, গরু রাখালি ধরলাম, শুধু এই একটি মাত্র অর্থ যদি থাকতো তাও হয়তো কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া উনি পার পাইতে পারতেন। কিন্তু কাউবয় এমন একটা শব্দ, ডিকশনারি খুলে দেখেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারি সহ আরো যত ডিকশনারি আছে, কাউবয় বলতে একদিক থেকে গরু রাখাল এখানের অর্থ দাঁড়ায়, আরেক দিক থেকে মানুষের মধ্যে লম্পট মানুষ যারা, তাদেরকে কাউবয় বলা হয়। কাউবয় শব্দটা লম্পট মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাউবয় এই শব্দটা মানুষের মধ্যে বাটপার টাইপের মানুষ যারা, বাটপার টাইপের মানুষের জন্য কাউবয় শব্দটা ব্যবহার করা হয়। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে যে এই ভাষাটা ব্যবহার করলো নবীর শানে, সে বলতে পারে যে আমি ওই নবীজি যে রাখালি করেছেন এটা বোঝানোর জন্যই আমি এটা বলেছি। আরে বেটা, এটা বোঝানোর আর কোনো ভাষা নাই। এমনিতেই দুনিয়ার
অমুসলিম যারা, মুসলমান বিদ্বেষী মানুষ যারা, আল্লাহর দুশমন, নবীর দুশমন যারা, এরা ইসলাম নিয়ে কত অপপ্রচার চালাচ্ছে, তাদের মুখের সামনে যদি এই ধরনের একটা শব্দ তুলে দেওয়া হয়, এই ধরনের শব্দ, এরা বলবে যে দেখো তোমাদের ইসলামিক স্কলার একজন বলেছেন তোমাদের নবী ছিলেন কাউবয়। কাউবয় মানে তিনি লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ বলেন। সে যদি এই অর্থটা করে, ওই ইসলামিক স্কলার, তথাকথিত ইসলামিক স্কলারের এই বক্তব্য রেফারেন্স দিয়ে সে যদি বলে তোমাদের ইসলামিক স্কলারের মুখে তোমরা শোনো তোমাদের নবী ছিলেন কাউবয়, এবং সে বলবে কাউবয় মানেই হলো তোমাদের নবী সুবিধার মানুষ ছিলেন না, ঠকবাজি করতেন, তার চরিত্রের কোনো ঠিক ছিল না, তোমাদের বক্তাই কাউবয় বলে সম্বোধন করেছেন তোমাদের নবীকে। হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করলেন লা তাকুলু রাইনা, এই আয়াতে কারিমার মর্ম ইসলামিক এই স্কলার কি বুঝেন নাই? এই কোরআনে কারিম পড়াশোনা না করেই তিনি কি ইসলামিক স্কলার হয়ে গেলেন? হাজিরিনে কেরাম, আরো উদ্ভট নানান ধরনের এমন কিছু বক্তব্য আমাদের সামনে ইদানিংকালে আমরা দেখতে পাই যে এই বক্তব্যগুলো আমাদের ঈমান বিধ্বংসী। শুধুমাত্র বিভ্রান্তিমূলক নয়, বরং ঈমান বিধ্বংসী। এই ঈমান বিধ্বংসী ভাষা ব্যবহার, নবীর শানে ঈমান বিধ্বংসী ভাষা ব্যবহার, এগুলো বর্জন করতে হবে। এই ধরনের ভাষা যারা ব্যবহার করবে, আল্লাহর নবীর শানে এই ধরনের ভাষা ব্যবহার করে নবীর শানের খেলাফ কোনো বক্তব্য দিয়ে কেউ যদি ধৃষ্টতা দেখাতে চায়, তাহলে এই দেশের নবী প্রেমিক মুমিন মুসলমান কাউকে ছাড় দেবে না। হাজিরিনে কেরাম, নবীজিকে কাউবয় যে লোকটা বলল, সে যেই হোক, কোন মানুষের বিরুদ্ধে আমার কথা নয়, আমার কথা তার বক্তব্যের বিরুদ্ধে, তার বক্তব্যের বিরুদ্ধে আমার কথা। সেই যেই হোক না কেন, তাকে দুনিয়ার মানুষ ফেরেশতা তুল্য যদি মনে করে, তাকে দুনিয়ার মানুষ বিশিষ্ট একজন ইসলামী পণ্ডিত যদি মনে করে, আমি এই লোকটাকে তার ঈমানের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করব। যদি জেনে শুনে কাউবয় শব্দটা নবীর শানে ব্যবহার করে থাকে, তাহলে তাকে আমি ঈমানদার মানতে বাধ্য নই। আমি ঈমানদার কখনো একটা মুহূর্তের জন্য তাকে আমি ঈমানদার মানব না। আধুনিক আর অত্যাধুনিক হওয়ার আর কিছু নাই। লাগামহীন ভাবে ভাষা ব্যবহার করা এটা জ্ঞানী মানুষের পরিচয় নয়। মাঝে মাঝে এই ধরনের উদ্ভট বক্তব্য আমরা শুনি। এই যে কিছুদিন আগে শুনেছিলাম যে কোরআন শরীফ ধরতে হলে পড়তে হলে উজু লাগে না, কোরআন শরীফ ধরে পড়তে হলে উজু লাগে না, উজু ছাড়াই পড়া যায়। কিছুদিন আগে শুনি নাই, শুনেছি। এগুলো পাগলামি উদ্ভট বক্তব্য। এই উদ্ভট বক্তব্য দিয়া কিছু মানুষ ফেমাস হইতে চায়, ভাইরাল হতে চায়। তো ভাইরাল তো তুমি হইবা বেটা, তোমার ইমানও যাবে আর পাবলিকের ইমানও, তুমি ইমানের 12টা তুমি বাজাবে, এটা কি বুঝো? এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। তো হাজিরিনে কেরাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে কোনো ভুল করেন নাই। মওদুদী সাহেব নবীর শানে এই যে বক্তব্যটা দিয়েছেন যে নবী দায়িত্ব পালন করতে ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার হুকুম নবীকে দিয়েছেন, এটা নবীর শানে চরম বেয়াদবিমূলক একটা কথা। নবী কি দায়িত্ব কিভাবে পালন করেছেন মওদুদী সাহেব জানলেন কি করে জানলেন? তো যাই হোক, আমার কথা ওইদিকে নিয়ে যাচ্ছে না। ধর্ম আমরা পেয়েছি, দিন আমরা পেয়েছি, দিন আমরা পেয়েছি। নবীজি দিন প্রতিষ্ঠা করেছেন। এই দিন বলতে কি বোঝায়? দিন বলতে কি বোঝায়? আর দিনদারি এটা কার দায়িত্ব, কার কর্তব্য, কার কাজ? হুজুরদের কাজ না কার কাজ? একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা তো মনে করি দিনদারি এই যে নামাজ, কালাম, তসবিহ, তাহলিল বুড়া মানুষ যারা তারা করবে, এবং হুজুর টুজুর যারা আছেন এরা এগুলো করবেন আর কি। কিন্তু দিন বলতে কি বোঝায় এটা যদি আমরা বুঝতে পারি, দিন বলতে কি বোঝায় এটা কিতাব একাডেমিক
আলোচনা আমি করলাম না, খুব সহজে যেভাবে আমরা বুঝতে পারি। আপনারা বলুন যে কোন গাড়ি পেট্রোলে চলবে আর কোন গাড়ি ডিজেলে চলবে, এটা নির্ধারণ করে কে? গাড়ি খরিদ করার পর গাড়ির মালিক নির্ধারণ করে, না যে ইন্ডাস্ট্রি গাড়ি বানিয়েছে সে করে? যে ইন্ডাস্ট্রি গাড়ি তৈরি করেছে সে বলে দেবে যে আমি যে ইঞ্জিন তৈরি করেছি এটা, এই ইঞ্জিন চালু থাকতে হলে পেট্রোল ব্যবহার করা লাগবে, ডিজেল ব্যবহার করলে ইঞ্জিন বিকল হয়ে যাবে, চলবে না। এটা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কলকবজা দিয়া সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য শুট করবে কোন কোন জিনিস, কোন কোন বিষয়গুলো আমাদের জন্য কল্যাণকর হবে, কোন বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালো জানেন কি জানেন না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমেই কিন্তু দায়িত্ব শেষ করেন নাই। আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ কি সময় মুসিবতের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন, সৃষ্টি করে দুনিয়াতে দিলেন, কোনটা খাইলে আমাদের ক্ষতি হবে, কোনটা না খাইলে আমাদের লাভ হবে, কিভাবে চললে আমাদের ক্ষতি হবে, কিভাবে চললে আমাদের লাভ হবে, কিভাবে চললে বেহেশতে যাওয়া যাবে আর কিভাবে চললে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহ তো কিছুই আমাদেরকে দিলেন না, শুধু সৃষ্টি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। আমরা এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেমনি ভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন এবং আমাদের জন্য গাইড দিয়েছেন। সেই গাইডলাইন ফলো করে আমরা যদি চলি, এই দুনিয়ার জীবনে আমরা শান্তি পাব, মানুষের মনুষ্যত্ব এই বৈশিষ্ট্য নিয়ে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো এবং আখিরাতের চিরস্থায়ী সেই সুখের ঠিকানা জান্নাত, সেই জান্নাতের বাসিন্দা আমরা হইতে পারবো। এই গাইডলাইন যেটা আল্লাহ প্রদত্ত গাইডলাইন, আমাদের দুনিয়ার শান্তি, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য যে গাইডলাইন, সেই গাইডলাইনের নাম হলো দিন। আমরা কি বুঝতে পেরেছি? সেই গাইডলাইনের নাম হলো কি? দিন। সেই দিন আমরা পেয়েছি। এখন দিনদারি দরকার, দিনদারি দরকার। এই দিনদারি এটা কিভাবে? যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গিয়েছেন, যেই শরীয়ত রেখে গিয়েছেন, সেই শরীয়তের হুকুম আহকাম, হালাল হারাম, জায়েজ না জায়েজ আমরা যত সুন্দর করে মেনে চলতে পারবো, আমাদের এই দুনিয়ার জীবনটা তত শান্তির হবে, তত সমৃদ্ধির হবে এবং আখিরাতে চিরন্তন সেই শান্তির জীবনের অধিকারী আমরা হইতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার হাবিবের সত্যিকারের আশিক উম্মত হিসেবে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।